ओम कामदेवाय विद्महे पुष्पबाणाय धीमहि तन्नो अनंगो प्रचोदयात्। ओम कामदेवाय विद्महे रतिप्रियाय धीमहि तन्नो अनंगो प्रचोदयात्। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। শেষ রাতে বনের ঝিঁঝি পোকার ডাকের সাথে ভেসে আসছে একটা গম্ভীর কণ্ঠে মন্ত্র জপের ক্রমাগত আওয়াজ। ঘণ্টা খানিকের মধ্যেই ভোর হবে। একজন পুরুষ ও একজন মহিলার গলার স্বর একসাথে মিশে একটা অপূর্ব রহস্যময় ধ্বনি সৃষ্টি করেছে, আর সেটা গোটা জঙ্গলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেন এ কোনো অন্য জগতের মহিমাময় হিল্লোল। ঘোর নিকষ কালো অন্ধকারের মধ্যে উঁকি মারলে দেখা যাবে দূরে একটা পুরো পরিত্যক্ত মন্দিরে জ্বলছে যজ্ঞের আগুন। রক্তবর্ণা শাড়ি, খোলা কালো চুল, ঠিক যেন তমসাবৃত মেঘের মতো। গলায় পদ্মবীজের মালা, কপালে বড় লাল টিপ। একজন ভৈরবী, তার পাশে লাল বসন পরিহিত তার যুবক সাধন সঙ্গী। মাথায় জটা জুটো, গলায় হাতে রুদ্রাক্ষের বদলে অশোক ফুলের মালা। দুজনে তখন তন্ময় হয়ে সাধনায় মগ্ন। ओम कामदेवाय विद्महे पुष्पबाणाय धीमहि तन्नो अनंगो प्रचोदयात्। ओम कामदेवाय विद्महे रतिप्रियाय धीमहि तन्नो अनंगो प्रचोदयात्। মন্ত্র জপের সাথে সাথে একটা বিশেষ তরল যজ্ঞের আগুনে ঢেলে দিচ্ছে পুরুষ সাধকটি। সাথে সাথে সেই আগুনের লেলিহান শিখা মন্দিরের মাথা স্পর্শ করে যাচ্ছে। সেই মন্দিরের ভেতরে যজ্ঞের আগুনের সামনে প্রতিষ্ঠিত রহস্যময় এক যুগল মূর্তি। দেবমূর্তিটি অপরূপ সুন্দর। তা দেব না মানব না গন্ধর্ব নাকি অন্য কোনো সৌন্দর্যময় ভিন জগতের বাসিন্দা, তা বোঝা বড় দায়। সত্যি হয়তো এত সৌন্দর্য মানব জাতির মধ্যেও নেই। ভৈরবীর স্বহস্তে গড়ে ওঠা মাটির তৈরি এই মূর্তিটির এক একটি অংশ ফুটে উঠেছে যেন অসীম ভালোবাসার মুগ্ধতার সাথে। সেই দেব মূর্তির পরনে ধুতি, ফুলের আকৃতির অজস্র গয়নাতে আভূষিত তিনি। অনিন্দ সুন্দর সেই মূর্তির হাতে মাটির কারুকাজ করা পালকের মতো তীর আর আখের মতো ধনুক। ঠিক সেই দেবী মূর্তির ঘাড়ে মাথা ঠেকিয়ে এক দেবী। সেই দেবী মূর্তির অসম্ভব সৌন্দর্য চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না। অপ্সরাদের জন্য হয়তো ঈর্ষণীয় সেই রূপ। এই রূপ সাধকের নিজের হাতে গড়া। শাস্ত্র মেনে ভৈরবী চিন্তায় নিজেকে নিমগ্ন করে সে গড়ে তুলেছে প্রেমের এই মূর্তিমূর্তি মাধুর্যকে। কারণ চরম স্নিগ্ধ সেই মূর্তি যুগল আসলে প্রেমের দেবতা মদন দেব এবং দেবী রতির। সে মূর্তির সামনে পুরনো মন্দিরের ভেতরে দুজন তখন সাধনা ও পুজোতে মত্ত। এক মনে তাদের আরাধ্য দেবতাকে পুজো করে কাছে ডাকছে তারা। ঠিক এমন সময় হঠাৎ তাদের চোখের আড়ালে খুব সন্তর্পণে বন্ধ হয়ে গেল দরজাটা। ঠিক যেন একটা মৃদু বাতাসের প্রভাবে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ বিচ্ছিন্ন হয়ে গেল বাইরের জগৎ থেকে। সেই দরজার কাছে ফিনকি দিয়ে জ্বলে উঠল সর্বনাশী আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকলো পুরনো জীর্ণ মন্দিরের দুয়ারে নতুন প্রাণের আলোড়নে সেজে ওঠা সতেজ কদম ফুল আর আম পল্লবগুলো। সেই লাল শিখা হঠাৎ করেই ভৈরবী আর তার সাধন সঙ্গীর চোখে পড়ে গেল।
তারা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সেই দিকে। এ ঘোর সর্বনাশ হলো কি করে? কোথায় কমতি ছিল? কি হয়ে গেল? এটা কেন হলো? এমন সময় সাধক বিমূঢ় ভৈরবীর হাত ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। চলো ষোড়শী, চলো, দ্রুত এসো, দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। হে ভগবান, ক্ষমা করো, ক্ষমা করো, তোমার সাধনা ফেলে চলে যেতে হচ্ছে। দুজনে যজ্ঞ ছেড়ে উঠে পড়ল। তারপর সাধক দ্রুত আসন থেকে উঠে আরাধ্যের যুগল মূর্তি কোলে তুলে নিয়ে এক হাতে নিজের ভৈরবীকে আগলে নিয়ে ছুটে গেল বাইরের দিকে। ধোঁয়া কাটিয়ে বন্ধ দরজার দিকে এগিয়ে এলো তারা। কিন্তু সেখানে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ল। দরজা তো বাইরে থেকে লাগানো। দুজনে মিলে অনেক চেষ্টা করতে লাগলো। চিৎকার করে হয়তো লাভ নেই এই নীরব জঙ্গলের মধ্যে, কিন্তু দেহের সর্বশক্তি দিয়ে দরজা ঠেলতে লাগলো তারা। কিন্তু হায়রে দুর্ভাগ্য, দরজা খুলল না। উপায় না দেখে ভৈরবী নিজের মন্ত্র বলে দরজা খোলার চেষ্টা করল। ওম পবিত্রং পরমেশ্বরং তদস্মরং ঈশ্বরস্য সেবকায় অহং মরম্পয়ামি এতোদরং ভবতু উদ্ঘাটিতম। ভৈরবী মন্ত্র বলার সাথে সাথে একটা শব্দ করে দরজাটা খুলে গেল। তার সাথে প্রচন্ড আওয়াজ করে জঙ্গলের ঝোপের মধ্যে ছিটকে গেল দরজায় ঠেস দিয়ে রাখা ভারী কাঠের গুঁড়িটা। মন্দির থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা কিছু ছায়া ঘেরা মূর্তি নিমেষে অদৃশ্য হয়ে গেল তৎক্ষণাৎ। ভৈরবী ষোড়শী অবশ্য এত কিছু লক্ষ্য করল না। সে পিছনে না ঘুরে উদ্বিগ্ন হয়ে ডেকে উঠল, চলো তাড়াতাড়ি। ধীরে ধীরে আগুনের ঘেরা পেরিয়ে ভৈরবী বাইরে বেরিয়ে এসে হাত বাড়িয়ে দেয় দরজার দিকে। কিন্তু অদৃষ্ট যেন অন্য রচনা করে রেখেছিল। পিছন ঘুরতেই ষোড়শীর হৃৎপিণ্ড এক লাফে যেন বেরিয়ে আসতে চায়। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে, যেন কোনো অনভিপ্রেত দৃশ্য। দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার সময় আচমকা সেই ভগ্নপ্রায় মন্দিরের ছাদের জ্বলন্ত একটা অংশ ভেঙে পড়েছে ভিতরের মানুষটার পিঠের ওপর। সেখানেই বুকে ভর দিয়ে শুয়ে পড়েছে মানুষটা। তার হাতে আঁকড়ে ধরা যুগল মূর্তি তখন দুই ভাগে ভেঙে গেছে। দেবী রতির মূর্তিটি আলাদা হয়ে ছিটকে পড়েছে দরজার চৌকাঠে, আর মদন দেবের প্রেম স্বরূপ মূর্তিটি সাধকের সঙ্গে সঙ্গেই ধিকি ধিকি আগুনে পুড়ে যাচ্ছে একটু একটু করে। আহত সাধকের লাল রক্ত ভিজিয়ে দিয়েছে তার রক্তিম কৌপিন। রক্তের কিছুটা অংশ ধারার মতো গড়িয়ে পড়েছে সেখানে। সেই তাজা লাল রক্ত আগুনে পুড়ে অঙ্গার তৈরি করেছে। ষোড়শী ডুক করে উঠল। ওঠো, ওঠো, এখান থেকে ওঠো, আমাদের বেরোতেই হবে, একটু চেষ্টা করো, ওঠো। ষোড়শী নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো ভারী জিনিসটা তুলে ফেলার, কিন্তু পারল না। আজকের রাতের সাধনার জন্য নিজের পূর্ণ শক্তি সমর্পণ করে সে বসেছিল নিজের সাধনায়। এখন তার শক্তি বলতে প্রায় কিছুই নেই। সে এখন সাধারণ নারী ভিন্ন কেউ না। চোখের সামনে নিজের অর্ধাঙ্গকে এইভাবে জীবন্ত জ্বলতে দেখে ষোড়শী উন্মাদিনী হয়ে উঠল। সে কেঁদে কেঁদে চেষ্টা করলো দরজা পেরিয়ে মানুষটাকে বের করে নিয়ে আসার। কখনো বা শক্তিহীনা অবস্থাতেই মন্ত্র পড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আগুন পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, সে সর্বগ্রাসী। তার ক্ষুধা নেভানোর বিষয়টা দরজা খোলার মতো এত সহজ নয়। এ উচ্চ মার্গের না হলে উচ্চ কোটির বিষয়। কাল ভোর রাতের আগে সে ক্ষমতা ষোড়শীর ফিরবে না। মন্দিরের মেঝেতে পড়ে থাকা সাধক ও যন্ত্রণা ভরা চোখ নিয়ে নিজের অর্ধাঙ্গিনীর অসহায় অবস্থা দেখে ভিতরে ভিতরে ব্যাকুল হয়ে উঠল। সে অনেক চেষ্টা করলো বটে, কিন্তু ততক্ষণে সেই দগদগে গরম অংশটা যেন তার শরীরকে জ্বালিয়ে দিচ্ছে। সাথে সাথে যেন জ্বলে যাচ্ছে ভৈরবীর মনও। আগুন ধীরে ধীরে মন্দিরের আশেপাশে ছড়িয়ে পড়েছে। অসহায় মানবী এবার কেবলই ভগবানের নাম জপ করতে লাগলো। হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো প্রভু, তোমার ভক্তকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। কিন্তু প্রভু সেই দিন নীরব রইলেন যেন। ষোড়শীর চোখের সামনেই আস্তে আস্তে তার সঙ্গী সেই মন্দিরের আগুনে জ্বলতে লাগলো। একটু একটু করে যুবকটির দেহের চামড়া গলে যেতে লাগলো, কুঞ্চিত হয়ে পুড়ে মাংস বেরিয়ে আসতে লাগলো। মাথা ফেটে বেরিয়ে আসা রক্ত পুড়ে কালো হয়ে গেল।
আরাধ্য দেবের মন্দিরে তার সঙ্গীকে নিজের চোখের সামনে পুড়তে দেখে আর নিজেকে সামলাতে পারল না ভৈরবী। ধপ করে বসে পড়ল সেই মন্দিরের মেঝেতে। মন্দির থেকে শুধু একটা গগনভেদী আর্তনাদ শোনা গেল। একটু পরে পূর্ব দিকের আকাশে আলো ফুটতে শুরু করতেই ভৈরবী দ্রুত আগুন নিভানোর প্রচেষ্টা শুরু করল। আগুন নিভতেই সে তড়িঘড়ি গিয়ে বসল সাধকের পাশে। আর্তনাদ করে ডেকে ডেকে তাকে তুলতে চাইল। বাইরের আগুনও ততক্ষণে নিভে এসেছে অনেকটা। ষোড়শী ভৈরবী পাগলিনীর মতো শুধুই তাকে ডাকতে লাগল। সাধক নিজের শেষ নিঃশ্বাস নিতে নিতে শুধু চেয়ে চেয়ে দেখল, কোনো উত্তর দিতে পারল না। শুধু তার শেষ নিঃশ্বাসের সাথে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা তপ্ত অসহায় অশ্রু। চেয়েও কিছু করতে পারল না ভৈরবী। তার চোখের সামনে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল তার সবটুকু। হঠাৎ উঠে দাঁড়ালো ষোড়শী। চোখের জল ফেলে ফেলে ততক্ষণে সে পাথরের মতো হয়ে গিয়েছে। এবার একে একে ষোড়শী ভৈরবীর বুক ফাটা আর্তনাদ আর গোঙানি পরিণত হল ক্রোধের জান্তব শিখায়। আগুনের তাপে সাধকের শরীরের খুব একটা কিছুই অবশিষ্ট আর নেই। অধিকাংশ পুড়ে কালো হয়ে গিয়েছে। ভৈরবী কিছুক্ষণ সেই দিকে চেয়ে রইল পুতুলের মতো। দেহটা এক নিমেষে পরিণত হলো ছাই ভস্যে। তার চোখের মণিতে তখনও সেই জ্বলন্ত দৃশ্য জ্বলজ্বল করছে, আর সাথে পুড়ে যাচ্ছে তার কোমল অন্তরাত্মা। সেই ছাই একটা ঘটে বন্ধ করে ধীরে ধীরে পাথরের মতো সদ্য বিধবা এক রমণী চলে গেল জঙ্গলের পথ ধরে, না জানি কোন গন্তব্যে। বৃষ্টি বাদলার দিনে বড় ছাতাটা মাথায় দিয়ে ভেজা রাস্তায় ছপছপ শব্দ তুলে হেঁটে চলেছি। আর এই দিনে আমার গন্তব্য কেবল একটা জায়গায় হতে পারে, মটলেন। পাসিং শোয়ের দোকানে গিয়ে এক প্যাকেটের জন্য উঁকি মারতেই দেখি ও মা, ঈশ্বরী সেন। তাহলে আর কি, সঙ্গীর সঙ্গ পেয়ে সোজা চললুম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আরে কাকা বাবু, আসুন আসুন, বাবা আপনাদের কথাই বলছিলেন এতক্ষণ। আমাদের হাতের বেগুনি ভর্তি ঠোঙাটা চারির হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, কিরে কবে এলি চারিমা? এই তো কাল সন্ধেবেলায়। অনেকদিন পর চারিকে দেখে বেশ আনন্দ হলো। ঘরের ভিতরে দেখি তারানাথ একটা চাদর গায়ে বসে আছে। আসলে বয়সটা ওনারও বাড়ছে, আর এই বৃষ্টি বাদলার দিনে আবহাওয়া শীতের মতো হয়ে পড়ে, তা বলাই বাহুল্য। সতর্ক না থাকলে শরীর খারাপ অনিবার্য। আমাদের দিকে নজর যেতেই একগাল হেসে আমাদের বললেন, আরে এই যে বিভূতি আর কিশোরী, তোমাদের কথাই ভাবছিলাম। এতক্ষণ বৃষ্টি পড়ছে আর তোমরা নেই, বড্ড বেমানান। আমরাও হেসে উঠলাম। ইতিমধ্যেই চারি এসে হাজির। তার এক হাতের প্লেটে 3 কাপ চা আর গরম গরম এক থালা বেগুনি, সাথে অবশ্যই একটা জায়গায় কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আম তেল দিয়ে মাখা চারির নিজের হাতে ভাজা বেশ অনেকটা গরম ফুলকো মুড়ি। নিন, এগুলো এখন খেয়ে নিন। গরম গরম চিংড়ির চপ ভাজা চলছে, হয়ে গেলেই আমি দিয়ে যাব। একটা বেগুনি হাতে তুলে নিয়ে কিশোরী হঠাৎ বলে বসলো, আচ্ছা ঠাকুরমশাই, আজ কিন্তু একটু অন্য ধরনের গল্প শুনবো। আচ্ছা, তা শুনি তোমাদের দাবি। মুখের বেগুনিটা শেষ করে কিশোরী হেসে বলল, আচ্ছা, এমন কি কোনো ঘটনা আছে যেখানে আপনার মনে হয়েছে যে প্রতিপক্ষ আপনার থেকেও বেশি শক্তিশালী? তারানাথ একটু মুচকি হেসে উত্তর দিল, সাধনা জীবনে একবার এই রকম একটা পরিস্থিতির উদ্ভব হয়েছিল বটে। সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ আমার আজও মনে আছে। শুধু শক্তিশালী প্রতিপক্ষ বললে ভুল হবে। আমার থেকে অনেকাংশে শক্তিশালী ছিলেন তিনি। আসলে কি বলতো, আসল ক্ষমতা শুধু সাধনা থেকে নয়, প্রকৃত ক্ষমতা পাওয়া যায় আবেগ আর ইচ্ছা শক্তি দিয়ে। আজ বরং তাহলে সেই ঘটনায় তোমাদের বলি। তারানাথ কিছুক্ষণ চুপ করে যেন মনে মনে গল্পটা সাজিয়ে নিল একবার।
অনেকটা যেন সেই ছড়িয়ে থাকা স্মৃতিগুলো হাতরে মুঠোয় ধরার প্রচেষ্টা, ছন্নছাড়া স্মরণ শক্তিকে গুছিয়ে নেওয়ার প্রয়াস। শোনো তবে, আমি তখন যুবক, অসীম শক্তি আর তন্ত্রমন্ত্রের বিপুল রহস্যময় জগৎকে আবিষ্কার করার চরম নেশা তখন আমাকে বেশ ভালোভাবেই পেয়ে বসেছে। তোমরা তো জানোই, সেই নেশাতে আচ্ছন্ন হয়েই আমি সারা বছর এখানে সেখানে ঘুরে বেড়াতাম উপযুক্ত সাধন ভজন ও গুরুর আশায়। সেইবারেও এমনি ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেছিলাম এমনই একটা গ্রামে। জায়গাটার নাম মধুপুর। গ্রামটা বেশ বড়। তখনকার দিনে ছোট ছোট 2-3টে গ্রাম নিয়ে হবে এই মধুপুর। দেখলাম চাষবাস বেশ ভালোই হয়, সাথে কয়েকটা পুকুরও আছে, গবাদি পশুরও বেশ চল আছে। দামোদর পাড়ের গ্রাম, নদী পেরোলেই গঞ্জ, তাই খেয়া পারাপার করেও অনেকের পেট চলে। শুধু মানুষ না, ছই ভর্তি করে চলে ফসল, দুধ আর ছানা। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, তখন ওই শেষ বিকাল। চোখে পড়ল একটা বেশ বড় 8 চালার মন্দির, আর তার সংলগ্ন একটা মণ্ডপ, অপূর্ব সুন্দর কারুকার্য তাতে। গোপীমোহন মন্দির। বুঝলাম, হাঁটতে হাঁটতে গ্রামের মাঝ বরাবর এসে উপস্থিত হয়েছি। এই গ্রামের গ্রাম দেবতা তবে মুরারিমোহন কৃষ্ণ কানাই। মন্দিরে অতি মনোহর ত্রিভঙ্গ মুরারি মূর্তি প্রতিষ্ঠিত, পাশে শ্রীমতী রাধা রানী, হাতে মোহন ও বাঁশি। দেখে মনে হলো একটু আগেই সন্ধ্যা আরতি সম্পন্ন হয়েছে, আর সামনের মণ্ডপে হয়তো বছরকালে একবার করে বসে বারোয়ারি দুর্গা পুজোর আসর। আমি অনঙ্গদেবের মূর্তির সামনে জোড়হস্ত হয়ে প্রণাম করছি, এমন সময় পাশ থেকেই শুনলাম একটা মৃদু কোলাহলের শব্দ, আর তার মধ্যেই ভেসে এলো গম্ভীর পুরুষ কণ্ঠের এক নিনাদ। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয়। আমি বেশ কৌতূহলী হয়ে পড়লাম। পুরুষ কণ্ঠটা বেশ গুরুগম্ভীর, ঠিক বর্ষার প্রথম বজ্রপাতের মতো একটা ভারিত্ব আছে তার মধ্যে। আমি খেয়াল করলাম মন্দিরের ডান দিক থেকে এই কোলাহলের শব্দটা আসছে। একটু যেতেই দেখলাম একটা বেড়া দেওয়া অংশের ভিতর সার বাঁধা বেশ কয়েকটা কুটির। সেখানে ত্রস্ত পায়ে এদিক ওদিক যাতায়াত করছে গেরুয়া বা সাদা কাপড় পরনে কিছু নারী পুরুষ। বুঝলাম এ অবশ্যই কোনো আশ্রম। ভিতরের এক কোণে আরতি হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে পঞ্চপ্রদীপের শিখা। আমি ভিড় সরিয়ে কোনো মতে সামনে এগিয়ে যেতেই আমি মুগ্ধ বিস্ময়ে সেই দিকে তাকিয়ে রইলাম। আমার সামনের দৃশ্যে যেন এক স্বর্গীয় স্নিগ্ধতা। এক বলিষ্ঠ লম্বা পুরুষ, বয়সের কোনো ছাপ মাত্র নেই শরীরে, মাথায় সাদা পাগড়ি, পরনে হলুদ কৌপিন আর সাদা ধুতি, রুদ্রাক্ষের মালা তার অঙ্গভূষণ। সেই সাধুর শরীর থেকে যেন অপূর্ব স্বর্গীয় জ্যোতি ঠিকরে পড়ছে, কিন্তু সেই আলো তীব্র, চোখ ধাঁধানো নয়,
বরং মৃদু, মনোরম। সেই দিকে তাকিয়ে থাকলে মনের আরাম, প্রাণের শান্তি মেলে। বুঝলাম ইনি আশ্রমের প্রাণ কেন্দ্র। সাধুর সামনে একটি অতিশয় ক্ষুদ্র শিবলিঙ্গ, তাতে হলুদ চন্দন আর মেটে সিঁদুরের অপূর্ব শৃঙ্গারে ফুটে উঠেছে তৃতীয় নয়ন। সাধু তাকে আরতি করছেন ভক্তি ভরে, আর ভক্তির আতিশয্যে মাঝে মাঝে চিৎকার করে উঠছেন, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয়। আরতি শেষ হতেই দেখলাম গ্রামের এক বিধবা মহিলা এগিয়ে এসে সাধুর পায়ে কেঁদে পড়লেন। বাবা, আমার ছেলেটা গাছ থেকে পড়ে পা ভেঙেছে, আজ 1 মাস হতে চলল। আজও যে সে উঠে দাঁড়াতে পারলো না বাবা। গঞ্জে ডাক্তার বলেছে কাটা ছেঁড়া করতে হবে আবার। ছেলেটা আবার সেই শুনেই অবধি ভয় মরছে বাবা। একটা কিছু তাবিজ কবজ যদি আপনার পায়ে পড়ি বাবা, আপনার পায়ে পড়ি। সে কি রে মা, কবচ তাবিজ কেন দেব? আগেই তো বলেছি ওসব আমার কাছে চাইতে আসবি নে। আমি বাবু ওই ছেলে খেলা করতে পারবো না, তবে চাইলে আত্মবিশ্বাসটা আমার কাছে। যা, ভালো করে ছেলেকে ওষুধপত্র কর। সবেতে এত ভয় কেন বাবু? জীবন হলো যাত্রা, পথে বাধা আসবেই, বুঝলি? যা যা যা, আর জ্বালাসনি, যা। এরকম অনেকেই দেখলাম সাধুর কাছে নানা সমস্যা নিয়ে এসেছে। এমনকি অনেকে সাধু আশ্রমে নিজের ক্ষেতের ফসল, ফল, বাড়ির টাটকা দুধ নিয়ে এসেছে নিবেদন করতে। সাধু কিন্তু কাউকেই তাবিজ কবজ কিছুই দিলেন না, শুধু মিষ্টি কথায় আশীর্বাদ দিয়েই বিদায় করলেন। কিন্তু তাতেও মানুষের বিরাম নেই। তারা যেন সাধুর কাছে নিজের মনের দুঃখটুকু জানিয়েই খুশি। সমাধান নাই বা হলো। ও বাবা, বাবা দয়া করুন বাবা, আমার জামাইটা যে বদ সঙ্গে পড়ে একেবারে শেষ হয়ে গেল। দিন রাত খালি নেশা করে পড়ে থাকে। আমার মেয়েটার বাড়িতেও দুদণ্ড শান্তি নেই যে। কাজে কমে তার মন নেই বাবা। আগে সে তো এমন ছিল না, একদমই এমনটি ছিল না। কেন এমন হলো বাবা? মেয়েটা যে আবার মরেই যাবে এবার। কিছু একটা করুন আপনি। ও কি মা, ও বাবা গো, বাবার সামনে আমার পা ধরিস না। আমি তোদের মতোই ভগবানের তুচ্ছ সন্তান মাত্র। আমি বলছি তোর মেয়ের ভাগ্য শুধরে যাবে। যা 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 যা, ঘরে ফিরেছে, যা। জয় বাবা ভোলানাথ, জয় জয় ভোলে বাবার জয়, বাবা ভোলেনাথ, জয় ভোলেনাথ। এতেই দেখলাম সবাই একেবারে হই হই করে উঠল। কিন্তু একটা জিনিস দেখে ভারী অবাক হলাম। একবারও সাধুর নামে জয়ধ্বনি পড়ল না। বেশ নতুন রকম কাণ্ড দেখি। এর মধ্যেই দেখলাম সন্ধে গাঢ় হয়ে এলো। সাধু উঠে ভিতরে চলে গেলেন। প্রসাদ বিতরণ হয়ে যেতেই গ্রামের বাকি লোকের সাথে আমিও আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। এতক্ষণে কর্মকাণ্ডে খানিকটা আশ্চর্য হয়েই গ্রামের একটা লোককে পাকড়াও করে আমি সাধু সম্পর্কে প্রশ্ন করতেই সে ভক্তি ভরে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করল। তারপর আমাকে যা বলল তা এই রকম। মধুপুর গ্রামে এই সাধু বাবা পরিচিত নাগা বাবা নামে। আসলে ইনি নাকি কোনো এক সময় কিছু নাগা সাধুদের সাথে কয়েক মাস কাটিয়ে এসেছিলেন। তারপর আবার ফিরে আসেন এবং মধুপুরে গোপীমোহন মন্দিরের পাশেই
ছোট্ট একটা ছাউনি করে থাকতে শুরু করেন। পরে মধুপুরের জমিদার এই ছাউনির জায়গায় এই সুন্দর আশ্রম বানিয়ে দিয়েছেন। তবে সাধু বাবার কথা মতো পাকা বাড়ি ওঠেনি, সার দিয়ে তৈরি হয়েছে মাটির বাড়ি। সামনে নিকোনো উঠোন, পিছনে ছোট্ট ফুলের বাগান, উঠোনে বট গাছের নিচে শিবলিঙ্গ। আরো কয়েকটা অদ্ভুত জিনিস জানতে পারলাম। এখানে নাগা বাবার নামে জয়ধ্বনি দেওয়া নিষিদ্ধ। জয়ধ্বনি হলে শুধু শিব শম্ভুর নামেই হবে। তাছাড়া এখানে প্রতিদিন সন্ধ্যা আরতির পরে নাগা বাবা গ্রামের মানুষের সাথে কথা বলেন। কোনো মানুষকেই তাবিজ কবচ দেন না। তবে কোনো দিন যদি কাউকে সাধু বাবা একবার বলে দেন যে তার সমস্যা মিটে যাবে, তাহলে তার সমস্যা মিটবেই। যেমন আজকে গ্রামের ময়নার মা তার মেয়ে জামাইয়ের দুঃখ নিয়ে বাবার কাছে এসেছিল। বড় সৌভাগ্যবতী যে বাবা তাকে আশ্বাস দিয়েছেন। এতক্ষণে বুঝলাম গ্রামের মানুষরা কিসের আশায় ছুটে আসে এই আশ্রমে। বলা যায় না কখন কার ভাগ্যে শিকে ছেড়ে। সাধু বাবাকে দেখে আমার মনে হয়েছিল তিনি হয়তো আমারই বয়সী, কিন্তু লোকটার কথা শুনে আমি আরেক দফা অবাক হলাম। এই সাধু বাবা নাকি বিগত 50 বছরের বেশি সময় ধরে এই আশ্রমে আছেন। পূর্বের জমিদার, যিনি বর্তমানে এই গ্রামের জমিদারদের বাবা মশাই, তিনি সাধু বাবাকে এই আশ্রম বানিয়ে দেন। বট গাছটাও প্রায় আশ্রম প্রতিষ্ঠার সময় লাগানো। সবাই সেই থেকে ওটাকে এইভাবেই দেখে আসছে। কোনোদিন বয়সের ছাপ মাত্র পড়েনি তার মধ্যে। এই সব কথা শুনেই আমার ওনার প্রতি প্রচণ্ড একটা শ্রদ্ধা জেগেছিল মনে। সাথে নাগা সাধুদের সম্পর্কে জানার একটা ভীষণ ইচ্ছা ছিল আমার মনে বহুকাল ধরেই। প্রকৃত নাগা সাধুদের কিন্তু সহজে দেখা যায় না। তবে এরা যেমন পাহাড় বা দুর্গম এলাকায় থাকেন, তেমনি এই বাংলাতেও নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন, কিন্তু সাধারণ লোকচক্ষুর আড়ালে। তারা সহজে মানুষের সাথে মিশতে পারেন না। তাদের এলাকায় যে কোনো মানুষকে সহজে পা রাখার অনুমতি দেন না। যাক, সেসব কথা এখন থাক। এই নাগা সাধুদের প্রতি আমার প্রবল আকর্ষণ সাধুর প্রতি আমাকে আরো কৌতূহলী করে তুলল। সেই টানে গিয়ে আবার হাজির হলাম ওনার আশ্রমের দরজায়। সত্যি বলতে এসব ছাড়াও ওনার স্বরূপ দেখে ওনাকে সেবা করার প্রচণ্ড আকাঙ্ক্ষা মনের মধ্যে জেগে উঠেছিল। আমি ভাবনায় এত মশগুল হয়ে গিয়েছিলাম, খেয়াল করিনি কখন সাধু বাবা উঠোনে বেরিয়ে এসেছেন। আমাকে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে দেখে হঠাৎ এগিয়ে এসে বললেন, অত হাতি ঘোড়া বেচে কি ভাবছিস? ভিতরে চলে আয়, যতদিন ইচ্ছে থাক। তুই পথিক মানুষ, ঝোলা নিয়ে বেরিয়ে পড়বি যখন মনে হবে। আয় আয়, ভেতরে আয়। আমিও ভিতরে ঢুকে পড়লাম। তারপর বেশ কয়েক মাস ওখানেই রইলাম। মিথ্যে বলবো না, যে কটা মাস ওখানে ছিলাম ওনার স্নেহের পাত্র হয়ে উঠেছিলাম। বাবা, আপনি খেয়ে নেবেন, চলুন, দুধ কলা রাখা হয়েছে। না না বাবু, আমি আর তোদের এই দুধ কলা খাবো না। কেন, কি হয়েছে বাবা? আমি দুধ কলা খাই আর তারপর তোমরা বলবে
দুধ কলা দিয়ে কাল সব পুষেছি। সত্যি বাবা, আপনি না খুব মজার মানুষ। অত শত বুঝি না বাবু, আমি বাবার সন্তান। বাবা আমার রসিক মানুষ, তাহলে তার ছেলে হয়ে নিরাশ হলে চলে না গিয়ে। আসলে ক্রমশ বুঝতে পারছিলাম দেবাদিদেব মহাদেবের এই ভক্ত ছিলেন, মানুষ হিসেবেও খাঁটি। কিশোরী নিজের স্বভাব মতো তারানাথকে মাঝপথে থামিয়ে প্রশ্ন করে উঠল, আচ্ছা, এই নাগা বাবা তো মনে হয় কোনো তান্ত্রিক ছিলেন না? ঠিকই বলেছ, নাগা বাবা আসলেই কোনো তান্ত্রিক ছিলেন না। উনি ছিলেন শৈব সাধক। আর তোমরা শৈব মানে নিশ্চয়ই জানোই। সহজ করে বলতে গেলে বোঝায় শিবের উপাসক। তবে কিনা জানো তো, দেবাদিদেব মহাদেব আর শ্রী বিষ্ণু দুজনেই একে অন্যের উপাস্য দেবতা। একে অন্যের নাম জপ আর সাধনা করতেন। এখানে গোপীমোহন মন্দিরের পূজারী এই নাগা বাবার কিন্তু খুব বড় ভক্ত ছিলেন। আবার নাগা বাবা নিজেও মাঝে মাঝে গিয়ে মাথা ঠেকিয়ে আসতেন মন্দির থেকে। নাগা বাবার মতো এরকম প্রকৃত উপাসক আমিও খুব কম দেখেছি। সব মিলিয়ে এই গ্রামে কিন্তু বৈষ্ণব শাক্ত তরজা আমি কোনোদিন দেখিনি। কিন্তু এরপর এক ঘটনায় একটা বড় মোড় এলো। এমনি একটা সুন্দর দিনে নাগা বাবা সন্ধ্যা আরতির জোগাড়ে বসেছেন। এমন সময় আমি গেলাম একটু দূরে বাইরে থেকে তুলসী পাতা আর দুর্ব তুলে আনতে। এমন সময় খেয়াল করলাম আশ্রমের বাইরে একটা ঝোপের পিছনে সাদা পোশাক আর লাল পাগড়িতে কয়েকজন লোক লাঠি হাতে দুটো পালকি নামিয়ে রেখে দাঁড়িয়ে আছে। বিষয়টা অদ্ভুত লাগলো, কিন্তু কিছু বললাম না। ভাবলাম আরতির পর তেমন হলে বাবাকে বিষয়টা জানাবো। আরতি মিটল নিয়ম মতোই। গ্রামের লোকেরাও রোজকার মতো এসেছে নিজেদের সমস্যা নিয়ে। নাগা বাবা শিব শম্ভুর আসনের সামনে বসেছিলেন চোখ বন্ধ করে। আরতির পর সামান্য কিছুক্ষণ উনি ধ্যান করেন। তারপর গ্রামের সবাই এক এক করে তার আশীর্বাদ নিয়ে ফিরে যায়। আজ তাদের কারোর এগিয়ে আসার আগেই নাগা বাবা হঠাৎ চোখ বন্ধ রেখে বলে উঠলেন, মা ময়নামতি। বাবা, বাবা আপনি? সাদা থান পরা বছর 30-এর একজন মহিলা, ঘোমটায় তার মুখ আবৃত, এগিয়ে এসে গলবস্ত্র হয়ে তিনি সাধুকে প্রণাম করেন। মুখ দেখে কেন জানি না আমার মনে হলো এ মহিলা সাধারণ গ্রামবাসী কোনো মতেই নয়। তারপরেই আমার সন্দেহের নিরসন করে নাগা বাবা বলে উঠলেন, তুই কি ভেবেছিলি মা, নিরাভরণ হয়ে সবার মাঝে বসে থাকলে কি আমি বুঝতে পারবো না যে তুই জমিদার বাড়ির কুলবধূ? আশ্রমের মধ্যে একটা হালকা গুঞ্জন শুরু হলো। কোনো একটা জমিদার বাড়ির বউ এসে বসে আছে এভাবে সাধারণ মানুষের মাঝে। এমন জিনিস কি কেউ বাপের জন্মে দেখেছে? প্রণাম বাবা, আপনি অন্তর্যামী, আপনি তো সব জানেন বাবা। আমি নিরুপায় অসহায় হয়ে আজ আপনার সব সন্তানদের জন্য আপনার কাছে এসেছি বাবা। উদ্ধার করুন, মানুষগুলোকে রক্ষা করুন বাবা, রক্ষা করুন। ভাবিস না মা, আমি যাব তোর সাথে, তবে কি করতে পারবো তা যে আমিও জানি না। তোর সমস্যা আমি জানি,
কিন্তু সমস্যার কারণ এখনো আমার কাছে শুধুই ধোঁয়াশা। সমাধানের রাস্তাটাও তো তাই বড় অস্পষ্ট রে মা। সেদিন আর বিশেষ কিছু হলো না, তবে আশ্চর্য হয়ে দেখলাম এবার সেই ঝোপের পিছনের লোকগুলো আমার দেখা সেই পালকি দুটি বয়ে এনেছে নাগা বাবাকে নিয়ে যাওয়ার জন্য। শুনলাম জমিদার গিন্নি নাকি নিজেই পায়ে হেঁটে এখানে এসেছিলেন বাবার দর্শন পাবেন বলে। নাগা বাবা জমিদার গিন্নির সাথে চলে গেলেন। এরপর কেটে গেল 2 সপ্তাহ। এক মনোরম রাতে মেঝেতে শীতল পাটি বিছিয়ে সবার সাথে শুয়ে ঘুমাচ্ছি, হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা খুব জ্যোতির্ময় পুরুষ দেহ আমার চোখের সামনে আবছা আবছা ভেসে উঠছে, কিন্তু লোকটার শরীর মাথা থেকে পা পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, ঠিক যেন কোনো কুশ পুতুলকে পোড়ানো হচ্ছে। আশ্চর্যজনকভাবে কেন জানি না সেই জ্বলন্ত পুরুষের গড়নটা খুব চেনা চেনা লাগছিল। ঘুমের মধ্যে থেকেই সেই ভয়ানক দৃশ্য দেখে আমি ক্রমাগত ঘামতে শুরু করেছিলাম। ছটফট করে উঠলাম মুক্তির জন্য। আমি যে দেখতে চাই না এই ভয়াবহ দৃশ্য। পুরুষ দেহটা আগুনে ঝলসে যাচ্ছে, কিন্তু একটুও চিৎকার বা আর্তনাদের শব্দ মাত্র নেই। এ যেন কোনো মূর্তিমান বিভীষিকা আমার জন্য। আর কোনোদিন ঘুমের মধ্যে এতটা ভয় পেয়েছি বলে মনে পড়ে না। তারপর হঠাৎ স্বপ্নের মধ্যেই শোনা গেল একটা গলা। আমি চমকে উঠলাম। এই গলা যে আমার খুব খুব চেনা। এই চারপাশ গম গম করে ওঠা গম্ভীর ভরাট কণ্ঠস্বরের অধিকারী কেবল নাগা বাবাই। ঠিক তিনি ছাড়া এ আর কেউ নয়। তারানাথ, তারানাথ, আয় বাবা, এখানে এসে বাঁচিয়ে নে ওদের। মানুষগুলো যে বড় অসহায়, ওদের আর কতটুকু দোষ। বাঁচিয়ে নে আমার বাবার এই নির্বোধ ছেলেদের। আমি তো পারলাম না, সময় পেলাম না যে। তুই আয়, আমি বলছি তুই ঠিক পারবি। তোর জন্য আমি যে সব সাজিয়ে অপেক্ষা করছি বাবা। আয় 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 আয়, আমার ব্যর্থতাকেই হাতিয়ার করে আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ কর তারানাথ। আয় আয় আয়। আমি স্বপ্ন দেখে ধড়ফড়িয়ে উঠে বসলাম। আমার শরীর ততক্ষণে ঘামে ভিজে গিয়েছে। উফ, কি জীবন্ত সে স্বপ্ন, বলে বোঝানো যাবে না। তারানাথ চুপ করে চোখ বুঝলেন। ততক্ষণে 1 থালা বেগুনি শেষ হয়ে গিয়েছে। চারি এসে চপ আর মুড়ি দিয়ে গেছে এই মাত্র। গরম একটা চপ হাতে তুলে নিয়ে আমি এবার তারানাথকে জিজ্ঞেস করলাম, তারপর এই স্বপ্নের অর্থ কি ছিল ঠাকুরমশাই? তখন আমিও কিছু বুঝিনি বলতে পারো। আমি তার পরের দিন সকাল হতেই নাগা বাবার এক শিষ্যকে গল্প করার ছল করে ধরলাম। যদিও আসল ব্যাপার তাকে ভেঙে কিছুই বললাম না। যা জানা গেল, বাবা ময়নাপুর গ্রামে গেছেন। ওই গ্রামের যিনি জমিদার ছিলেন, তিনি মারা যাওয়ার সময় যেহেতু জমিদারের ছেলে মাত্র 4 বছরের ছিলেন, তখন থেকেই জমিদার গিন্নি ময়নামতি দেবী একা হাতে জমিদারি সামলে আসছেন। ছোট গ্রাম, কিন্তু যথেষ্ট প্রাচীন বংশ এনাদের। তাহলে গেলেন ওই ময়নাপুর গ্রামে? তারানাথ এক মুঠো মুড়ি মুখে ফেলে চিবোতে চিবোতে বলল, গুরুর আদেশ কি আর অমান্য করা চলে হে? আমাকে দীক্ষা না দিন, আমার ওনার সাথে বড় মনের টান জন্মে গিয়েছিল ওই কয়দিনেই। পরের দিনই আমি বেরিয়ে গেলাম ময়নাপুরের উদ্দেশ্যে।
ময়নাপুর খুব প্রত্যন্ত একটা গ্রাম, আমি আগেই শুনেছিলাম। কিন্তু তার থেকেও বেশি আমার অবাক লাগলো যে গ্রামটা খুব শুষ্ক ধরনের। পাখির কিচিরমিচির শব্দ তো নেই, এমনকি গাছপালাগুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছে। জায়গায় জায়গায় ছোট বড় পুকুরের জল প্রায় মজে এসেছে। এমন সময় শস্য শ্যামলা বাংলার একটা অংশকে এভাবে দেখে আমার মনের মধ্যে যেন বিপদের ঘণ্টা বেজে উঠল। এরকম একটা রুগ্ন গ্রামকে দেখে মনে মনে বেশ একটু কষ্ট হলো বই কি। তারপর আশেপাশের মানুষের কাছে খোঁজ করে গিয়ে পৌঁছালাম জমিদার বাড়িতে। ইটের তৈরি পাকা বিশাল জমিদার বাড়ি, 3 মহলা বাড়ি। নিচে থেকে দেখে যা মনে হলো, 2 তলায় কম করে প্রায় 20-22টা ঘর রয়েছে। আমি বাইরের দরজায় দারোয়ানের প্রহরা পেরিয়ে ভেতরে এলাম। একজন দাসী গোছের মহিলাকে ডেকে ভিতরে খবর দিয়ে বাহির মহলের উঠোনে অপেক্ষা করতে লাগলাম। জমিদার বাড়ি হলেও সেই রকম লোকজন বা ব্যস্ততা দেখলাম না। চারপাশ কেমন যেন বিষাদ ঢাকা, থমথম করছে। অবশ্য শুধু জমিদার বাড়িই না, পুরো গ্রামেরই একই অবস্থা। দাঁড়িয়ে থাকতে থাকতেই কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ নাকে আসতে লাগলো। হঠাৎ দেখলাম ভিতর থেকে জমিদার গিন্নি বেরিয়ে আসছেন। তিনি আমার সামনে এসে করজোড়ে বললেন, আসুন ঠাকুর মশাই, আসুন। আপনি বুঝি বাবার শিষ্য? উনি বলেছিলেন আপনার কথা। আমি জানতাম আপনি ঠিক আসবেন, আমাদের রক্ষা করবেন। আমি সেই সব কথায় গুরুত্ব না দিয়ে দ্রুত অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, হেসেলে কি কোনো খাবার বসানো আছে? কেন জানি না আমার মনে হচ্ছিল কোনো একটা অঘটন ঘটবে, আর না হয় ঘটছে। ভেতরে ভেতরে উদ্বিগ্নতা বাড়ছিল, কিন্তু কেন তা বুঝতে পারছিলাম না। আমার মুখে এই রকম একটা কথা শুনে খানিকটা অবাক হয়ে জমিদার গিন্নি উত্তর দিল, কই না তো বাবা। আমি বাস্তবে বেশ হতবাক হলাম। তাহলে পোড়া গন্ধটা কিসের? যাই হোক, আর এই নিয়ে কথা বাড়ালাম না। জমিদার গিন্নি আমায় মহা সমারোহে ভিতরে নিয়ে গেলেন। আমি এবার কথায় কথায় প্রশ্ন করলাম, আচ্ছা মা, আপনি বলেছিলেন যে আমার আসার খবর আপনি জানতেন, কিন্তু আমি যে কাল রাতের আগে নিজেই জানতাম না এখানে আমাকে আসতে হবে। বাবা কি আপনাকে কিছু? হ্যাঁ ঠাকুর মশাই, আমিও কাল রাতেই জানতে পেরেছি। বাবা কাল রাতে আমাকে স্বপ্নে জানিয়েছেন ওনার এক শিষ্য, এক ঠাকুর মশাই নাকি আসবেন আমাদের উদ্ধার করতে। স্বপ্নে মানে? বাবা এখানে নেই? উনি কি কোথাও গেছেন? জানি না ঠাকুর মশাই, কিচ্ছু জানি না। জমিদার গিন্নির কথা শেষ হবার আগেই হঠাৎ করে একজন যুবক হাঁপাতে হাঁপাতে আসে এখানে। গিন্নিমা, গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে গিন্নিমা। একটিবার চলুন না রুনুর মায়ের ঘরে। লোকটার কথা শুনে আমি আর জমিদার গিন্নি দুজনেই দ্রুত গেলাম তার পিছনে। একটা মাটির ঘরের দিকে পৌঁছতেই কানে এলো এক মহিলার কান্নার আওয়াজ। ওরে কোথায় গেলি রে? ও আমার রুনু রে, তুই কোথায় গেলি রে? ফিরে আয় মা, ফিরে আয়। দেখলাম জমিদার গিন্নি গিয়ে বসেছেন ওই মহিলার পাশে। মহিলা জমিদার গিন্নির হাত ধরে অঝোর ধারায় কাঁদতে লাগলো।
এ কি হয়ে গেল গিন্নিমা, এ কি হয়ে গেল? আমার রনুকে ফিরিয়ে দিন গিন্নিমা, ওকে আমার কোলে ফিরিয়ে দিন। এই কথা বলতে বলতেই সেই মহিলা অজ্ঞান হয়ে জমিদার গিন্নির কোলে ঢলে পড়ল। উপস্থিত মহিলারা সকলে তাকে নিয়েই ব্যস্ত হয়ে গেলে আমি পাশে থাকা যুবককে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভায়া? ততক্ষণে জমিদার বাড়ির অনেকেই আমার পরিচয় জেনে গেছে। সে আমাকে উত্তর দিল, কি আর বলি ঠাকুরমশাই, আপনি তো সবই জানেন। এ আর নতুন কথা কি বলুন? অনেক দিন ধরেই এই এক কালো অভিশাপ পড়েছে আমাদের গ্রামে। গ্রামের থেকে এক এক করে কতগুলো মানুষ হারিয়ে গেল। হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে এই জলজ্যান্ত মানুষগুলো। একবার হারিয়ে গেলে আর কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না তাদের। আগের দিন যেমন ভূষণ কাকা, আর তার আগে নারুদা, আর আজকে রুনু। একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে কথাগুলো শেষ করে লোকটা। কিছুক্ষণ পর সেই মহিলাকে কিছু ব্যর্থ সান্ত্বনা দিয়ে জমিদার গিন্নি আমাকে নিয়ে হতাশ হয়ে ফিরে চললেন জমিদার বাড়ির দিকে। তার চোখে মুখে স্পষ্ট হতাশা আর অসহায়তা। ফিরতি পথে আমাকে বলতে লাগলেন, দেখলেন তো ঠাকুরমশাই, আমার গ্রামের মানুষেরা তো আমারই সন্তান। এরা কি মুক্তি পাবে না এই অবস্থা থেকে? এ কোন পাপের শাস্তি ঠাকুরমশাই? এর প্রতিবিধান কি? তাহলে এই সমস্যা সমাধানের জন্যেই নাগা বাবা এখানে এসেছিলেন, আর এখানে এসে উনিও এদের মতোই হারিয়ে গিয়েছেন? জানি না ঠাকুরমশাই, সত্যিই জানি না। বাবা সাধনা করবেন বলে সেই যে গৃহত্যাগ করলেন আর এলেন না। প্রথমে এইসব ভাবিনি, কিন্তু 3-3টে দিন কেটে যাওয়ার পর আমি সত্যি ভাবতে বাধ্য হয়েছি ঠাকুরমশাই। কিন্তু লোক পাঠিয়েও বাবাকে খুঁজে পেলাম না। বাবা যে আমাদের উদ্ধার করবেন বলে ছুটে এসেছিলেন, আমি যে মরমে মরে যাচ্ছি ঠাকুরমশাই। তারপর সেই কাল রাতের নির্দেশ। ওই দিন রাতেও আমার ঘুম হলো না। মাঝে মধ্যেই পোড়া গন্ধ নাকে আসতে লাগলো। স্বপ্নের মধ্যে আগুনে জ্বলন্ত মানুষটার ছবি বারবার দেখতে লাগলাম। তবে তার পরের দিন সকালটা একটু অন্য রকম ছিল। সেদিন ঘুম পাখির ডাকে ভাঙেনি, বরং ভেঙেছিল জমিদার গিন্নির কান্নার আওয়াজে। ব্যাপারটা কি সেটা জানতে বাইরে বেরিয়ে দেখলুম জমিদার গিন্নি মাটিতে বসে কান্নাকাটি করছেন। আমি সামনে যেতে জমিদার গিন্নি আমার পা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এ কি থেকে কি হয়ে গেল ঠাকুরমশাই? আমার চন্দ্র, আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন আপনি, আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন। কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে আছড়ে পড়লেন জমিদার গিন্নি। আমি বেশ বুঝতে পারলাম কি ঘটেছে। জমিদার বাড়ি থেকে বহু লোক পাঠানো হলো, চারিদিকে ছড়িয়ে পড়ল তারা, কিন্তু জমিদার গিন্নির বড় ছেলে চন্দ্রকান্তর কোনো খোঁজ পাওয়া গেল না। এই গ্রাম, পাশের গ্রাম, কোনো জায়গাতেই চন্দ্রকান্তর দেখা নেই। আমি বুঝতে পারলাম না কিভাবে এগোনো উচিত। এ এক অন্য রকম সমস্যা। এক ওই পোড়া গন্ধ ছাড়া কোনো সূত্রই পেলাম না। এইভাবে চলার পর মনে হলো, না, এটার গভীরে যাওয়া দরকার। ব্যাপারটা আরো পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার। কোনো উপায় না পেয়ে বসলাম ধ্যানে। একমাত্র আমার ইষ্ট দেবতাই রক্ষা করতে পারেন আমাকে। ধ্যানের মধ্যে দেখলাম একটা প্রাচীন মন্দির চারিদিক থেকে ভেঙে পড়েছে। মন্দিরের দেওয়ালে
নানা জায়গায় কেমন কালো দাগ, এক জায়গায় ছাদে গভীর ফাটল, সেটা হয়তো ভেঙে পড়েছিল বহুকাল আগেই। এখন সেখানে একটা বট গাছ তার শাখা প্রশাখা বিস্তার করেছে। এছাড়াও বাকি মন্দির জুড়েও আগাছাদের দৌরাত্ম্য। হঠাৎ দেখতে পেলাম নাগা বাবাকে। তিনি ওই মন্দিরের ভিতর সিঁদুর দিয়ে কি যেন আঁকছেন। ভালো করে দেখতে অবাক হয়ে গেলাম। সেখানে আঁকা একটি অসম্পূর্ণ আজ্ঞাচক্র। বাবা ক্রমাগত জপ করে চলেছেন। লাম বম রাম জম হম ওম হম রাম জম রাম হম জম হম হম। দেখলাম হঠাৎ করে প্রচণ্ড হাওয়ায় সিঁদুরের বাটিটা গিয়ে পড়ল চক্রের বাইরে। এতক্ষণে লক্ষ্য করলাম লাল সুতোর গণ্ডির মধ্যে ছিলেন বাবা, বাটিটা পড়েছে সুতোর বাইরে। এদিকে চক্র অঙ্কন অসম্পূর্ণ এখনো। বাবা একটু ইতস্তত করে উঠে গেলেন গণ্ডির বাইরে। আর ঠিক তারপর যা দেখলাম তাতে আমার গায়ের রোম খাড়া হয়ে গেল। নাগা বাবা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন এক অদৃশ্য আগুনের শিখায়। আমার স্বপ্নের আগুনের শিখা দৃশ্যমান ছিল, কিন্তু এই দৃশ্যে কোনো আগুন নেই। একটু একটু করে কোনো এক অদৃশ্য অনলের প্রবল তাপে পুড়ে যাচ্ছে তার চামড়া, মাংস। বাবা নির্বিকার, মুখ বুজে সহ্য করছেন সেই যন্ত্রণা। ধীরে ধীরে ছাই হয়ে গেল বাবার শরীর। আমার বন্ধ চোখের ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়ল। এক মহৎ প্রাণের এ কেমন পরিসমাপ্তি! হা ঈশ্বর! আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। বুঝতে পারলাম না আমার করণীয়টা কি। তারপর জমিদার গিন্নিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এমন কোনো মন্দির কি আছে এই গ্রামে যে মন্দির ফাঁকা পড়ে আছে, ভেঙে পড়েছে? হ্যাঁ, একটা মন্দির তো আছে ঠাকুরমশাই, পুরনো শ্মশানের ওপারে। তবে কি, হা ভগবান! কি হয়েছে মা? ওই মন্দির সম্পর্কে কি জানো তুমি? খুলে বলো সব আমাকে। আজ থেকে প্রায় 10 বছর আগে ওই মন্দিরে একটা ভয়ানক ঘটনা ঘটানো হয়েছিল ঠাকুরমশাই। আমি বারণ করেছিলাম, কেউ শুনল না, কেউ না, কেবল সন্দেহের বশে। এরপর জমিদার গিন্নি আমাকে ছেঁড়া ছেঁড়া যে কাহিনী বললেন সেটা অনেকটা এই রকম। 10 বছর আগে এই গ্রামের বাইরের শ্মশানে এক সাধক দম্পতি এসে বাসা বাঁধে। কোনো এক অদ্ভুত ধরনের প্রক্রিয়া শুরু করে তারা গ্রামের বাইরে। তবে সাধারণ মানুষের কাছাকাছি তারা সহজে আসত না। গ্রামের মানুষ তাদের এই আচার মোটেই ভালোভাবে নেয়নি। তার ওপর সাধক সাধিকা দুজনেই ছিলেন অসামান্য রূপবতী। সেই থেকেই সবার ধারণা হয়েছিল এরা শয়তানি কাজকর্ম সাধনায় নিযুক্ত। সেই থেকেই সবার ধারণা হয়েছিল এরা শয়তানি কাজকর্ম সাধনায় নিযুক্ত। এর মধ্যেই গ্রামে কলেরা দেখা যায়। পর পর মানুষ মরতে শুরু করে। তখন ছিল বর্ষাকাল। এমনই একদিন একটা শিশুর মৃত্যুর পর তাকে যখন শ্মশানে অন্তিম সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সকলেই প্রায় মরা ফেলে পালাতে বাধ্য হয়। মেয়েটার বাবা ছিল না।
কাকা গিয়েছিলেন দাহ কাজে। তিনিও মরা ছেড়েই বৃষ্টি থেকে বাঁচতে ছুটে যান একটা গাছের নিচে। বৃষ্টি থামার পর অবশ্য ফিরে এসে কেউ সেখানে সেই মৃতদেহ খুঁজে পায় না। পরদিন গ্রামের একজন ভাঙা মন্দিরের পিছনে মেয়েটার আধ খাওয়া মৃতদেহ আবিষ্কার করে। তারপরে গ্রামে ক্রোধের আগুন জ্বলে ওঠে। না 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 না, মতলবটা ভালো ঠেকছে না। রক্তবর্ণ কৌপিন পড়া সাধক সাধিকা আর কোনো জায়গা পেল না, শেষে এলো আমাদের গ্রামে। বাসুর মেয়েটা ভেদবমি করে মরেছে কালকে, তারপর তাকে পোড়াতে গিয়েও সে কি বৃষ্টি। আমি নিশ্চিত জমিদার মশাই, এসব ওই দুজন শয়তানের কাজ। নিশ্চয়ই ওরা কাপালিক নয়তো কোনো বাজে সাধনা করে, নয়তো শ্মশানের ধারে ওই খালি মন্দিরে ঢুকে অত কিসের সাধনা বলুন দেখি জমিদার মশাই। তাছাড়া ওদের বলেছিলাম আমাদের গ্রাম থেকে বেরিয়ে যেতে, কিন্তু তাতে ওরা রাজি নয়। এমনকি আপনার কাছে তারা এসে দেখা অবধি করবে না। বলে ভগবানের পৃথিবীতে কে রাজা কে বা ভূস্বামী। আমি স্বচক্ষে দেখেছি জমিদার মশাই, সেই মন্দিরের পেছনে মরার খুলি। আমি বলছি জমিদার মশাই, ও খুলি নিশ্চয়ই আমাদের বাসুর মেয়ের। হবে না রাজি, হবে না। এই গ্রাম থেকে ওদের চিহ্নই মিটিয়ে দেব। যারা কচি বাচ্চাদের প্রাণ নিয়ে খেলে তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। শুধু জমিদার মশাইয়ের হুকুম দরকার। বেশ, কাল ওই মন্দিরে জ্যান্ত আহুতি দেওয়া হবে ওই দুই শয়তানকে। কিন্তু কিন্তু কোনো বিপদ হবে না তো? জানি না, তবে যে আমার প্রজাদের ক্ষতি করবে তার নিস্তার নেই। তারপর সেই মন্দিরেই দুজনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল নাকি। সব শুনে বেশ বুঝতে পারছিলাম বর্তমান ঘটনার সাথে এই মন্দিরের নিশ্চয়ই কোনো না কোনো যোগাযোগ আছে। আমি চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে। এই শ্মশান এখন আর বিশেষ ব্যবহার হয় না। চারিদিকে পাতলা জঙ্গল ভেদ করে চলেছি। হঠাৎ একটা মহিলা কণ্ঠ শুনতে পেলাম। গম্ভীর কণ্ঠে কোনো সাধিকা অদ্ভুত এক মন্ত্র উচ্চারণ করছেন। কৌতূহলী হয়ে আমি একটু কাছে গিয়ে দেখি রক্তবর্ণা শাড়ি, খোলা জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে বড় লাল টিপ পরে একজন ভৈরবী বসে আছেন। মন্ত্র জপরত ভৈরবীর দিকে এক দৃষ্টে তাকাতেই আমার চোখের সামনে ভেসে উঠল কয়েকটা খাপ ছাড়া দৃশ্য। দুজন সাধক সাধিকার আগুনে আটকে পড়ার দৃশ্য, সাধকের মৃত্যু, সাধিকার চলে যাওয়া। এমন সময় ভৈরবীর গলার স্বরে আমি চমকে তাকালাম সামনে। ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। শেষ করে দেব সবাইকে। গোটা গ্রাম ভস্ম করে দেব আমি। শেষ করে দেব, একেবারে শেষ করে দেব। অবাক হয়ে খেয়াল করলাম আমার দৃশ্যে দেখা সেই সাধিকা আজকের এই রক্ত বস্ত্র পরিহিত ভৈরবী। আমি ভৈরবীর দিকে এগিয়ে এসে কঠোর গলায় বললাম, কেন করছো এরকম? আমার কথা কানে যেতে ভৈরবী ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমার পথের বাধা হবার চেষ্টা করবি না। কি জানিস তুই আমার বিষয়ে? আমি জানি তোমাদের এখানেই জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। আমি জানি তুমি আমার কথা শেষ হবার আগেই খেপে উঠল ভৈরবী। না, জানিস না, কিচ্ছু জানিস না তুই। আজ থেকে 12 বছর আগে এই আমার হাত ধরে সুখদেব বেরিয়ে এসেছিল তার এই ঘর পরিবার সব ছেড়ে। তার মধ্যে সাধকের লক্ষণ ছিল। আমি তাকে সাধক সঙ্গী হিসেবে পেতে চলেছিলাম। সে অবশ্য সাধকের থেকেও বেশি আমার আকর্ষণেই ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছিল। ক্রমে ক্রমে তার ভালোবাসায়
আমিও বাঁধা পড়ে গেলাম। অবশ্য তাতে আমার কাজ আর উদ্দেশ্য কোনোটারই ক্ষতি হলো না। সংসারে এমন সাধনাও হয় যা যুগলে হওয়া সম্ভব। আমরা একে অপরকে প্রচুর ভালোবাসতাম। এক সুখদেব আর দুই আমার সাধনা, এই দুটোই ছিল আমার জগৎ। সুখদেবের বিশেষ কিছু শক্তিপ্রাপ্তি না হলেও আমি বেশ কিছু সিদ্ধি করতে পেরেছিলাম। সুখদেব এই প্রতিটি পদে আমাকে সাহায্য করেছে। আমি তো ছিলাম সাধিকা, সাধনা করেই আমি ভালো থাকতাম। গ্রামে গ্রামে সাধনার উদ্দেশ্যে ঘুরে বেড়াতাম দুজনে। আমরা খুব খুব খুশিতে ছিলাম। এমনিভাবেই আমরা একদিন এই গ্রামে আসি। এই গ্রামের শ্মশানের ধারে একটা ভাঙা মন্দির আছে। আমি সাধনা করে বুঝতে পারি এই মন্দির যে জমিতে গড়ে উঠেছে তা কূর্মাকৃতি, সাথে কিছু বিশেষ লক্ষণও ছিল। আমি বেশ বুঝতে পারছিলাম চক্র জাগরণের বড় উপযুক্ত স্থল এটা। কিন্তু আমরা কোনো অসৎ সাধনার পথে যাইনি, বরং ঠিক করলাম এখানে কামদেব ও দেবী রতির সাধনা করে সমগ্র বিশ্বের সমস্ত প্রেম মাধুর্যের সাধনা করব, মানুষের উপকার করব, ওদের প্রেমের পথ দেখাবো। আর যতদিন বাঁচব প্রেমের এই পৃথিবীতে বাঁচব, যেখানে ভালোবাসার জয়গান হবে। আসলে আমাদের কিছুই আর পাওয়ার ছিল না। প্রেমের পথ দিয়েই মোক্ষ পেতে চেয়েছিলাম আমরা, কিন্তু না, সে সুখ সইল না আমাদের। আসলেই কারোর ভালো করতে নেই, এই চিন্তাটাই তো কাল হয়ে আমাদের জীবনে এলো। এই গ্রামের মানুষগুলো নিষ্ঠুর, ওরা জানোয়ার। মন্দিরের পেছনে কোনো মানুষের দেহ আমরা আনিনি, কোনো শেয়ালের কাজ ছিল ওটা। কিন্তু না, ওরা বিশ্বাস করল না আমাদের। সাধনায় সিদ্ধি পেয়ে গ্রামের রোগ ভোগ সব মিটিয়ে দেব ভেবেছিলাম সুখদেব আর আমি। কিন্তু কিন্তু এরা অমানুষ। হ্যাঁ, এরা অমানুষ। ওকে ওকে সেদিন বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না কেবল এই গ্রামের জন্য, ওই পাষণ্ড জমিদারের জন্য। সবকিছু জলের মতো স্পষ্ট হয়ে গেল আমার কাছে। ভৈরবী এখন আহত বাঘিনী, আর একটা আহত বাঘিনী বাঘের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। আমি তাও তাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি ভৈরবী মা, উনি যেটা করেছেন সেটা ভুল। সন্দেহের বশে দুটো মানুষকে মারার চেষ্টা করার থেকে বড় পাপ আর কিছু নেই। কিন্তু বর্তমানে যারা আছে তাদের কি বা দোষ? গ্রামের এতগুলো মানুষের জীবন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভৈরবী হাসল, তারপর ঋণ ঋণে গলায় উত্তর দিল, কোথায় ছিলিস তুই? বড় সাধক এসেছিস তাই না? কোথায় ছিলিস যখন আমাদের সাথে এরকম হয়েছিল? কোথায় ছিল তোর এই নীতি নৈতিকতার প্রবচন? পাপ করেছিল ওই উদ্ধত জমিদার, সেই পাপের শাস্তিও পেয়েছে। ভস্ম করে দিয়েছি ওকে। আর এবার ওই গ্রামের প্রজারাও কেউ রক্ষা পাবে না, সবাই মরবে একে একে। প্রিয় মানুষদের হারানোর কষ্ট অনুভব করবে ওরা, ধুকে ধুকে বেঁচে থাকবে, শেষে আগুনে জ্বলে পুড়ে মরবে, সবাই মরবে ওরা। আর নাগা বাবা, ওনাকে কেন মারলে তুমি? ওই সাধু আমার কাজে বাকরা দিতে এসেছিল, তাই মূল থেকে সরিয়ে দিয়েছি। আর বেশি বাড়াবাড়ি করলে তোকেও কিন্তু সরিয়ে দেব। ভৈরবীর উদ্দেশ্য ভালো ঠেকল না আমার। ও মন্ত্র বলে নিজের পেছনে থাকা গাছটা শিকড় সমেত উপড়ে আমার দিকে ছোঁড়ার প্রচেষ্টা করতেই আমি আমার সর্বশক্তি দিয়ে সেটা আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ফল তেমন কিছু হলো না। ভৈরবীর সাধনা আর ইচ্ছা শক্তি দুটোই আমার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল।
আসলে প্রেমে আঘাত পাওয়া এক নারী যখন উন্মাদিনী হয়ে যায়, তখন তাকে আটকানো দেবতারও অসাধ্য হয়ে যায় কখনো কখনো। তাই সেখান থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। পালিয়ে এলেন? হ্যাঁ, এলাম। কখনো সমস্যার সমাধান করতে হলে এক পা পিছোতে হয়, তাতে ভবিষ্যতে 4 পা এগিয়ে যাবার সুযোগ তৈরি হয়। ভৈরবীর সাথে যা হয়েছে তা অত্যন্ত দুঃখের ছিল বই কি। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে এত বড় পদক্ষেপ নেওয়া যায় না, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে সে যা করছে তাও তো ভুল। এই গ্রামের মানুষদের উদ্ধার করা প্রয়োজন, খুব শীঘ্রই প্রয়োজন। যখন সব রাস্তা অবরোধ হয়ে যায় তখন কেবল মনের রাস্তা খোলা থাকে। আমি বুঝতে পারছিলাম ভৈরবী আর বেশি দিন সময় দেবে না। মোক্ষম আঘাত করবে সে। অগত্যা সেদিন রাতের বেলায় চিন্তা করতে করতে হঠাৎ আমার মনে হলো, আমি সেদিন নাগা বাবাকে স্বপ্নে মন্দিরের মধ্যে যে চক্র আঁকতে দেখেছিলাম। কিশোরী হঠাৎ করেই তারানাথকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, কি চক্র? আজ্ঞা চক্র। মানুষের শরীরে 7টি চক্র আছে, তার মধ্যে 6ষ্ঠ উচ্চ চক্র এই আজ্ঞা চক্র। একটি গোলাকার চক্রের ভিতরে একটি উল্টানো ত্রিভুজ, আর 2 পাশে পদ্মের 2টি পাপড়ি দিয়ে এই চক্র আঁকা হয়। এটির অবস্থান 3য় নেত্র। 3য় নয়ন বলতেই কেন জানি না মনে পড়ে বাবা ভোলানাথের কথা। তৎক্ষণাৎ আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা কথা খেলে যায়। নাগা বাবা আমার আগ্রহ দেখে আমাকে একজন নাগা সাধুর কথা গোপনে বলেছিলেন, যদিও বারবার বলে দিয়েছিলেন জীবনে ভীষণ বিপদ না হলে যেন আমি সেখানে না যাই। অসম্ভব জ্ঞানী সেই নাগা সাধুর কাছে গেলে হয়তো এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। ভীষণ দুর্গম রাস্তা অতিক্রম করে 2 রাত পর গিয়ে পৌঁছালাম ওনার কাছে। মানব চক্ষুর অন্তরালে এক শ্মশানে তিনি ছিলেন সাধনায় মগ্ন, সম্পূর্ণ নগ্ন, গায়ে শ্মশানের ভস্ম মেখে জ্বলন্ত চিতার পাশে বসেছিলেন যে মানুষটি, আজ পর্যন্ত তার থেকে জ্যোতির্ময় আমি একজন সাধুকেও দেখিনি। এরা আমাদের ধর্মের রক্ষক, সবচেয়ে বড় ধ্বজাধারী ধর্মযোদ্ধা। এসেছিস? এসেছিস? আমি জানতাম তুই আসবি। আয় আয়, এসে বস। আমাকে দেখা মাত্রই ওই সাধু একটা মড়ার ওপর নির্দেশ করল। আমি বিনা বাক্য ব্যয় করে গিয়ে বসলাম ওনার কাছে, সেই মড়ার ওপরেই। নাগা বাবার কাছে শুনেছিলাম প্রকৃত নাগা সাধুরা খুব মেজাজি মানুষ হন। একবার কারোর ওপর রেগে গেলে তার মন ফেরানোর সাধ্য স্বয়ং শিবেরও নেই। আমি তাই দ্বিরুক্তি করলাম না, কারণ সামনে অনেক বড় পরীক্ষা। গ্রামের মানুষগুলোর জীবন জড়িয়ে তার সাথে। আমি তার পা ছুঁয়ে প্রণাম করতেই উনি আকাশ কাঁপিয়ে অট্টহাসি শুরু করলেন। তারপর বললেন, প্রণাম কেন? আমাকে কেন? তাকে কর, তাকে।
সব সমস্যার সমাধান কিন্তু তার কাছে আছে। জয় জয় শিব শম্ভু। এইরকম বলে উনি হাতে থাকা এক মুঠো ছাই আমার গায়ে মাখিয়ে দিলেন। তারপর বলতে শুরু করলেন, আচ্ছা, একটা কথা বলি জানিস, তারকাসুর নামে এক দৈত্য ছিল, বুঝলি? ব্রহ্মার বরে কেবল আমাদের বাবা ভোলানাথের পুত্রের হাতে নিহত হবার বরদান পেয়েছিল। কিন্তু তখন ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়নি। দেবী পার্বতী রোজ আসতেন হিমালয়ের দুর্গম এলাকায় ভগবান শিবের সাধনা স্থলে উপাসনা করতে, কিন্তু ভগবান শিব মাতা পার্বতীকে চেয়েও দেখেন না, নিজের মতো মগ্ন থাকেন ধ্যানে। সাধে কি আর বলে বাবা ভোলানাথ। দেবতাদের মধ্যে চিন্তা জাগলো, এখন কিভাবে শিব পার্বতীর মধ্যে প্রেম অনুরাগ হবে, কিভাবে দুজনের মিলনে পুত্রের জন্ম হবে, আর কবেই বা তারকাসুরের বধ হবে। এদিকে অসুরের প্রতাপে ইন্দ্রের প্রাণ ততদিনে ওষ্ঠাগত। অবশেষে এই দুর্দিনে দেবতাদের পরামর্শে ভগবান শিবের মনে প্রেমানুরাগ ও কাম জাগাতে মদন দেব সস্ত্রীক ঋতুরাজ বসন্তকে নিয়ে এগিয়ে এলেন। ঋতুরাজ বসন্ত হিমালয়ে তুষারবৃত স্থানে সৃষ্টি করলেন বসন্তের অনুপম প্রকৃতি। মদন ও রতি দেবী ধরলেন মিলনের নৃত্যগীত। পরিবেশ হয়ে উঠল মনোরম। একে একে মদন দেব পুষ্পধনু থেকে পঞ্চবাণ নিক্ষেপ করলেন, কিন্তু যোগী শ্রেষ্ঠ ভগবান মহেশ্বর নির্বিকার। শেষে ভগবান শিব বিরক্ত হয়ে তৃতীয় নয়নের অনলে ভস্ম করলেন কামকে, বধ করলেন কামদেবকে। তৃতীয় নয়নের শক্তি বড় ভীষণ, ভস্মকেও ভস্ম করতে পারে। কথাগুলো খুব ভালোভাবে শুনলাম। আমার মনের দরজা খুলে গেল। ভেবে দেখলাম, বুঝলাম আসল রাস্তা উনি দেখাবেন। তবে ভস্মকেও ভস্ম করা, এ কথার অর্থ কি? মনে অনেক প্রশ্ন জমা হয়েছিল। এক এক করে সন্ন্যাসীকে সেগুলোই জিজ্ঞেস করলাম। বাবা, গ্রামের মানুষগুলো কোথায় হারিয়ে গেছে বাবা? আর সেই অদৃশ্য আগুনের উৎসই বা কি? মনের মধ্যে অনেক দ্বিধা বাবা। সন্ন্যাসী হেসে উঠলেন। ওরে, ও মা যে বিধবা, বিরোহিণী হয়েছে রে। সব বিরোহিণী রাধা হয় না, কিছু বিরোহিণী যে রতিও হয়, রতিও হয়। ষোড়শী সমস্ত নিয়ম আচার মেনে একরতি প্রতিমা তৈরি করে তারপর সেই প্রতিমাকে সামনে রেখে কঠিন সাধনা শুরু করেছিল। 10 বছর দীর্ঘ সাধনার পর
ওর সাধকের ছাই থেকে জেগে উঠেছে ভস্মাসুর। এখন তাকে আটকানো কি আর অত সহজ হবে রে? আর গ্রামের মানুষের কথা বলছিস? মানুষের বাসনা বড় মায়া, বুঝলি? আর সেখানে তো ষোড়শী কামদেবের সাধিকা। ইচ্ছে আকাঙ্ক্ষা এসব পূরণের জন্য মানুষ যে কোনো জায়গায় যেতে প্রস্তুত হয়ে যায়। গ্রামের মানুষকে সেই বাসনায় জর্জরিত করেই তাদের ডেকে আনা হয় ওই অভিশপ্ত মন্দিরের কাছে। আর ভস্মাসুরের কোপে তারা জ্যান্ত পুড়ে গিয়ে ছাইয়ে পরিণত হয়। সেই ছাই একটু একটু শক্তিশালী করেছে সেই অসুরকে। এই গ্রামের সব মানুষকে এক এক করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, এটাই ভৈরবী আর ভস্মাসুরের আসল প্রতিশোধ। আসল প্রতিশোধ। তবে বেটা, যা করবি পরশুর মধ্যে, নয়তো ক্ষতি হবে, অনেক অনেক বড় ক্ষতি। এই অবধি বলে তিনি চোখ বুজলেন। নাগা সন্ন্যাসী মাত্রই সংসার জীবন থেকে অনেক দূরে ঈশ্বর সাধনায় মগ্ন, এবং শীত গ্রীষ্ম সব ঋতুতেই শরীর থাকে বস্ত্রহীন। একজন সাধকের নাগা সন্ন্যাসী হয়ে উঠতে প্রায় 20 বছর লেগে যায়। 12 বছর পর্যন্ত চলে কঠোর প্রশিক্ষণ। এই সময় নিজেদের খাবার নিজেদের তৈরি করার পাশাপাশি গুরুর সেবা করা অবশ্য কর্তব্য হয়। এছাড়া সারা জীবন তেল সাবান মেখে স্নান করতে পারেন না। যে সমস্ত খাবার শরীরে উত্তেজনা তৈরি করে, সেই সব খাবার থেকে তাদের দূরে থাকতে হয়। এক পর্যায়ে তো নামমাত্র খাদ্য খেয়ে শরীর ধারণ করে থাকেন। তবুও এদের শরীরে থাকে অসম্ভব জোর, অমিত শক্তি। নাগা সন্ন্যাসীরা শরীরে এক ফালি কাপড় পর্যন্ত পরেন না, তার বদলে সারা শরীরে ছাই মেখে থাকেন। সাধক সারা দিনে বাবার প্রসাদ হিসেবে প্রচুর পরিমাণে গাঁজা এবং চরস খেয়ে থাকেন। তাই এরা স্বভাবতই একটু হিংস্র প্রকৃতির হয়। নাগা সন্ন্যাসীরা সাধারণত এত কথা বলেন না, এত ভালো করে খোশ মেজাজে কাউকে আপ্যায়ন করেন না। আমি বেশ বুঝলাম এ আমার গুরু নাগা বাবার দয়া, কিন্তু এটাও বুঝলাম এবারে আমাকে চলে যেতে হবে এখান থেকে। গ্রামে নয়, সোজা আশ্রমে ফিরে এলাম। তারপর আর দেরি করলাম না। যা থাকে কপালে এই ভেবে মনের পূর্ণ ভক্তি শ্রদ্ধা দিয়ে আশ্রমের পুণ্য মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে তার সামনে বসে গেলাম ধ্যানে। ধ্যানের মধ্যে আবির্ভূত হলেন তিনি, বাবা ভৈরব। নীলকান্ত মণি বজ্রমেঘের মতো উজ্জ্বল, এবং নীলা রঙের পোশাক তার পরনে। বাম হাতে তিনি একটি ত্রিশূল এবং অন্য হাতে অভয় মুদ্রা। আমার হাতে ওনার ত্রিশূল যেন ধরিয়ে দিলেন তিনি। চোখ খুলতে দেখলাম তিনি নেই, সামনে একটা ত্রিশূল পড়ে। আর দেরি করলাম না, চললাম ভৈরবীর উদ্দেশ্যে। এবার এই মৃত্যুলীলা থামাতেই হবে। ঝড়ের রাত, চারিদিকে গাছপালা মড়মড় করে ভাঙার শব্দ। হঠাৎ মন্দিরের কাছে আসতেই দেখি ভয়ানক এক দৃশ্য। মন্দিরের বাইরে একটা গাছের সাথে বাঁধা পড়ে আছে জমিদার গিন্নি, আর তার সামনে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে চন্দ্র।
দেখলাম চন্দ্রের পিছনে একটা কালো ঘন ছায়া, ঠিক যেন ছাই দিয়ে তৈরি একটা অবয়ব। এই তবে ভস্মাসুর। দূর থেকেই বুঝতে পারলাম ভৈরবী আর তার সঙ্গী অসুরের কাছে জমিদার গিন্নি মিনতি করছে তার একমাত্র ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। আর ভৈরবী তাতে কর্ণপাত অবধি করছে না, সে শুধুই সামনে দেখছে তার প্রতিশোধ। মৃত্যুর শাস্তি তার কাছে মৃত্যু। প্রিয়জন হারিয়েছে সে, তাই আজ সেও এক মায়ের সামনে তার সন্তানকে বলি দিতে চায়। হায় রে, এ কি নির্মমতা! বিরহের এ কেমন সর্বগ্রাসী রূপ! গোপীমোহনের মন্দির যে গ্রামে, সে গ্রামে এমন সর্বনাশ কিসের জন্য? এমন সময় একটা জোরালো বাজ পড়ল। আমি ছিটকে পড়লাম। সামনে ভৈরবী, পাশে ভস্মাসুর। আমি ভেবেছিলাম তুই হয়তো বুঝবি বিরহের ব্যথা যন্ত্রণা, কিন্তু তুইও গিয়ে ভিড়লি ওদের দলে। পাপীদের রক্ষা করার এত কিসের তাগিদ তোর? আমি সব সময় সত্যের পথ বাছি। আমি জানি তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায়। তুমি এর শাস্তি দিয়েছ জমিদার মশাইকে অনেক আগেই। তাহলে এত বছর পর কেন ফিরে এলে? গোটা গ্রাম কেন একটা ভুলের শাস্তি পাবে বলো? এটা তুমি ভুল করছো ভৈরবী। শেষবারের মতো বলছি, এসব বন্ধ করো, বন্ধ করো এসব। বাঁচতে দাও ওদের। ওরা তো আমাকে বাঁচতে দিল না। রোজ একটু একটু করে আমি মরে যাচ্ছি, সেই খবর কে রাখে? হ্যাঁ, আর আমি ওদের বাঁচাতে দেব কোন দুঃখে? যাতে আবারও এইভাবেই একটা নিষ্পাপ প্রাণকে ষড়যন্ত্র করে মেরে ফেলতে পারে, সেই কারণে? না না, সবাইকে ভুগতে হবে। যেমন ভাবে আমি ভুগেছি, আমি তেমনি ভাবে ভুগতে হবে। কেউ বাঁচতে পারবে না, সবাইকে কাঁদতে হবে। যেমন আমি কেঁদেছি সেইভাবে সবাইকে কাঁদতে হবে। সবাইকে জ্বলতে হবে যেমন ভাবে আমি জ্বলেছি বিরহের যন্ত্রণায়। সবাইকে ভুগতে হবে। আমি দেখেছি আমার চোখের সামনে আমার প্রিয়তমকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে। ভৈরবীর কথা শেষ হতে না হতেই কোথা থেকে একটা আগুনের গোলা এসে ছিটকে লাগলো আমার দেহের গা ঘেঁষে উপস্থিত একটা গাছে। দাউ দাউ করে জ্বলে উঠল সেটা। সতর্ক থাকার জন্য একেবারে গা ছুঁয়ে পেরিয়ে গেল হয়তো। দেখলাম ওই অসুর হাতের সাহায্যে একের পর এক আগুনের গোলা ছুঁড়ে মারছে আমার দিকে। আমি আশঙ্কিত হয়ে দেখলাম একের পর এক গোলা বর্ষণে গোটা জঙ্গলে আগুন লেগে যাচ্ছে ক্রমাগত। সেই আগুনের মধ্যেই লক্ষ্য করেছিলাম ভৈরবীর সেই হাসি, ভয়ানক হাসি। আমি বুঝতে পারছিলাম আমার যা হয় হোক, জমিদার গিন্নি আর তার ছেলেকে উদ্ধার করতেই হবে। আমার হারানোর কিচ্ছু নেই তারানাথ, হারানোর কিচ্ছু নেই কোনো পিছু টান। তাই আমাকে থামানো সহজ হবে না। একটা তীব্র আলো বাজের মতো এসে লাগলো আমার কপালের ঠিক মধ্যভাগে। আমার দু চোখ বন্ধ হয়ে গেল। উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। হঠাৎ অনুভব করতে পারলাম আমার কানের কাছে যেন কেউ কিছু বলছে। হ্যাঁ, তিনি আমার নাগা বাবা। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মক্ষীয়মামৃতাং। হেরে গেলে চলবে না তারানাথ, তোকে জিততে হবে। ওই গ্রামবাসীদের জন্য, তোকে জিততে হবে আমার জন্য, তোকে জিততে হবে অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় লাভের জন্য, প্রতিশোধের ওপর ক্ষমাকে প্রতিষ্ঠা করবার জন্য তোকে জিততে হবে। উঠে দাঁড়া,
উঠে দাঁড়া তারানাথ, উঠে দাঁড়া। ওই কথা কটার মধ্যে কি ছিল জানি না, হঠাৎ প্রচুর শক্তি অনুভব করলাম নিজের মধ্যে। উঠে দাঁড়ালাম, তখনও সেই অসুর দাঁড়িয়ে, আর পাশে ভৈরবী। আমাকে উঠে দাঁড়াতে দেখে ভৈরবী মুচকি হাসল। তারপর সেই অসুরের দিকে নজর ফেরাতেই সেই অসুর ধেয়ে আসতে লাগলো আমার দিকে। এক হাত দূরে থেকেও তার শরীরের মধ্যে নিহিত অঙ্গারের তাপ, তেজ অনুভব করতে পারছিলাম আমি আর কিছু না ভেবে হাতে ধরে থাকা ত্রিশূলটা সামনে ধরলাম। জয় বাবা ভৈরব। সঙ্গে সঙ্গে সেই ত্রিশূলের মাঝের ফলায় একটা অদ্ভুত শক্তির উদয় হলো। আমি স্পষ্ট দেখলাম উদয় হলো একটা অগ্নি তেজ সম্পন্ন চোখ, তৃতীয় নয়ন। বাবা মহাদেবের সাক্ষাৎ সেই তৃতীয় নয়ন। ওই দৈব দৃশ্য দেখে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই চোখ দিয়ে নির্গত তেজস্বী রশ্মি পুড়িয়ে ধ্বংস করে দিল ওই ভয়ানক অসুরকে। গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল তার অস্তিত্ব। চারপাশের আবহাওয়া শান্ত হয়ে গেল এক নিমেষে। মিলিয়ে গেল সবটুকু আগুন। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল আমায়। তারপর আমার মধ্যেও আর দাঁড়ানোর শক্তি ছিল না। লুটিয়ে পড়লাম মাটিতে। জ্ঞান হারাবার আগে কেবল শুনতে পেলাম ভৈরবীর বিলাপ। না না না, হতে পারে না, না কিছুতেই হতে পারে না। দ্বিতীয়বার আমি তোমাকে হারাতে পারবো না। না না না। গল্পটা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তারানাথ। দুই চোখ তখন জানলার বাইরে আকাশের দিকে চলে গিয়েছে। ক্ষণিকের নীরবতা ভেঙে আমি বললাম, তারপর তারপর ওই শয়তান ভৈরবীর কি হলো? তারানাথ আমার কথা শুনে মাথা নাড়লেন। না বিভূতি, শয়তান না, উনি ভালো সাধিকা ছিলেন। পার্থিব বিরহ তাকে এরকম বানিয়ে দিয়েছিল। তার শক্তি ছিল তার প্রচণ্ড বিরহ যন্ত্রণা। তার পরের দিন সকালে আমি নিজে দেখা করে আসি ওনার সাথে। বুঝিয়ে বলি, একজনের শাস্তি কখনো পুরো গ্রামবাসী পেতে পারে না। মৃত্যুর বদলা কখনো মৃত্যু হয় না। হয়তো উনি বুঝলেন, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। কেবল আমার কথাগুলো নীরবে শুনে উনি বললেন, স্বামী ও স্ত্রীতে আমাদের একটা সুন্দর সংসার ছিল জানেন। সাধনার মাঝেও প্রেমের একটা ধারা ছিল। কোনো কলুষতা ছিল না, কেবল ছিল অসীম প্রেমের বর্ষণ, একে অপরের পরিপূরক হয়ে ওঠার যাত্রা। ও ও খুব ভালো গান গাইতো, মাঝে মাঝেই আমাকে শোনাতো। কি মধুর সেই গান! বলতো, ষোড়শী, পাখির ডাক শুনতে পাচ্ছ? বসন্ত এসেছে। কোকিলের কোলাহলে আজ প্রকৃতি মুখরিত। আমি বলতাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। তবে এসবে যে আমার মন ভরে না। যেদিন ওই গ্রামে তোমার গলায় মধুর রাগ শুনেছিলাম, তারপর এসব পাখির কুঞ্জন যে আমার কানে আর লাগেও না। ও গান শোনাতো আমায় প্রতিদিন ভোরে। বড্ড ভালোবাসত মানুষটা আমাকে, কখনো আমাকে একা ছাড়তো না। সাধনার রাস্তাটাও আমরা একসাথেই ধরেছিলাম, একে অপরের হাত ধরে চলতে চেয়েছিলাম। এই পৃথিবীটাকে
প্রেমে ভরিয়ে দিতে চেয়েছিলাম। এরপরেই মন্দিরের ভেতরে গিয়ে তিনি একাকিনী কাঁদতে লাগলেন। বুঝলাম ভৈরবী ছিন্ন মূল বিরহিণী হয়ে সেই মন্দিরেই তার স্বামীর স্মৃতি আঁকড়ে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি জমিদার গিন্নিকে বলে ভৈরবীর সেখানেই থাকার একটা ব্যবস্থা করে দিতে বললাম। হলো তাই। আমরা চুপ করে গেলাম। কিছু গল্পের বোধহয় শেষ না হলেই ভালো হতো।